প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2025-এ এইচএস দিচ্ছ, তোমাদের এইচএসের টেস্ট এবং ফাইনালকে লক্ষ্য করে তোমাদের এডুকেশান বিষয়ের তরফ থেকে নোটস নিয়ে এলাম, অর্থাৎ সাজেশানের। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এখানে বিকল্প উত্তরগুলির থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখা রয়েছে। দেখতে পাচ্ছ, দেখো কি বলা রয়েছে। প্রথম প্রশ্ন, স্মৃতির প্রথম স্তরটি হলো, দেখো অপশান এতে দেওয়া রয়েছে পরিণমন, অপশান বিতে দেওয়া রয়েছে পুনরুদ্রেক, সিতে দেওয়া রয়েছে সংরক্ষণ, আর ডিতে দেওয়া রয়েছে শিখন। ঠিক আছে, তো এখানে এই প্রশ্নটার উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, শিখন। এখানে তোমরা ডি লিখবে। তোমাদের এখানে যেমনটা দেখানো হচ্ছে তোমরা তোমাদের পরীক্ষার খাতায় ঠিক এমনিভাবেই প্রশ্ন আসবে, দেখতে থেকো। তারপরে প্রশ্ন দেখো, যে প্রশ্নটা দিয়েছি তোমাদেরকে, থ্যাস্ট্রনের দলগত উপাদানে এস বলতে বোঝায় সেন্টিমেন্ট, অপশান এ, অপশান বি ক্ষিপ্রতা, অপশান সি স্থাপন প্রত্যক্ষণের ক্ষমতা, অপশান ডি বিশেষ ক্ষমতা। এখানে এই প্রশ্নটার উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি না, এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে অপশান সি, তো অর্থাৎ স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। এখানে অপশান সি লিখে দেবে। তারপরে দেখো নেক্সট, সব থেকে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ হলো গাণিতিক গড়, মধ্যমান, গুণফল, ভূমিষ্ঠক। এটা হচ্ছে একটু স্পেলিং মিস্টেক আছে, কম্পিউটার টাইপিং সময় ভূমিষ্ঠক হয়ে গেছে, এটা হচ্ছে ভূমিষ্ঠক হবে। ঠিক আছে, ভূমিষ্ঠক। ঠিক আছে, তো এই প্রশ্নটার উত্তর হবে কি, এটা হবে অপশান এ গাণিতিক গড়। 4 দাগের প্রশ্ন দেখো, মূক ও বধিরদের শিক্ষার জন্য সঞ্চালনমূলক পদ্ধতির পরিবর্তন করেন। অপশান এতে দেওয়া রয়েছে সোফিয়া অ্যালকর্ন, অপশান বিতে দেওয়া রয়েছে পিরিয়র, অপশান সিতে দেওয়া রয়েছে মন্তেসরি, ডিতে দেওয়া রয়েছে লুইস ব্রেইল। তো এখানে সঠিক উত্তর হবে যেটা, এই 4 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান বি, অর্থাৎ পিরিয়র। অপশান বি এখানে লিখে দেবে। তারপর দেখো 5 দাগের প্রশ্ন, 12, 11, 7, 12, 9, 8, 10, 12, 9 এর ভূমিষ্ঠক হলো। ঠিক আছে, কমা দিয়ে সবগুলো লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। ভূমিষ্ঠক লিখতে হবে 12, 7, 10, 11, ABCD করে 4টা অপশান দেওয়া রয়েছে। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ 10। তাহলে এখানে সি লিখে দেবে। তারপরে দেখো নেক্সট, সংখ্যালঘু স্বাধিকার রক্ষা করার কথা বলা হয়েছে 22 নম্বর ধারায়, 63 নম্বর ধারায়, 29 নম্বর ধারায়, 42 নম্বর ধারায়। এখানে এই প্রশ্নটার উত্তর যেটা হবে, তো এই প্রশ্নটার উত্তর হবে কি না, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ তোমাদের 29 নম্বর ধারায় বলা হয়েছে, অর্থাৎ এখানে সি লিখে দেবে। কোন কমিশন মাধ্যমিক শিক্ষায় 7টি প্রবাহের ধারণার অবতারণা করেন? হান্টার কমিশন, স্যাডল অর্ডার কমিশন, রাধাকৃষ্ণান কমিশন, মুদি আলির কমিশন। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান ডি হবে সঠিক উত্তর, মুদি আলির কমিশন। এখানে অপশান ডি লিখে দেবে। এই বক্সগুলোতে তোমাদেরকে লিখতে হবে। কিন্ডারগার্টেনের প্রবর্তক হলেন জেমস অ্যাডামস ব্রেকট। তো এখানে সঠিক উত্তর হবে, তো এই প্রশ্নটার উত্তর হবে যেটা, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ফ্রয়েবেল, অপশান ডি। তারপর দেখো নেক্সট প্রশ্ন, শিক্ষা প্রযুক্তি হলো ড্যাশটি এম এর সমন্বিত রূপ, অর্থাৎ 9 দাগের প্রশ্ন। তো 5, 6, 7, 8, এখানে 5 হবে সঠিক উত্তর, এখানে এ লিখে দেবে। কোন কমিশনে বি কোষের কথা বলা হয়েছিল? সার্জেন্ট কমিশন, কার্জন কমিশন, মুদিয়ালি কমিশন, হান্টার কমিশন। তো এখানে এই প্রশ্নটার উত্তর হবে যেটা 10 দাগের প্রশ্নের উত্তর হবে ডি, অর্থাৎ হান্টার কমিশনে। এখানে ডি লিখে দেবে বক্সে। তারপর দেখো নেক্সট যে প্রশ্নটা দিয়েছি, প্রিপারেশন ব্ল্যাক বোর্ড যে শিক্ষানীতিতে বলা হয়েছে তা হলো জাতীয় শিক্ষানীতি 1968, জাতীয় শিক্ষানীতি 1986, জাতীয় শিক্ষানীতি 1969, কোনোটাই নয়। এখানে এই প্রশ্নটার উত্তর হবে যেটা, অর্থাৎ অপশান ডি, অপশান বি হবে সঠিক উত্তর, জাতীয় শিক্ষানীতি 1986, বি লিখে দেবে এইখানটায়। কম্পিউটারের স্থায়ী প্রাথমিক স্থিতিকেন্দ্র হলো রোম, র্যাম, ইপিএস, সিপিইউ। এখানে এই প্রশ্নটার উত্তর হবে অপশান বি, র্যাম। তো বি লিখে দেবে তোমরা। নেক্সট প্রশ্ন দেখো,
আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, ক্যাসাডাই বোম্বানি কথাটির অর্থ হলো শিশু নিকেতন, অপশান এ, অপশান বি শিশু আশ্রম, অপশান সি শিশু মন্দির, অপশান ডি শিশু উদ্যান। এই প্রশ্নটার উত্তর যেটা হবে, অর্থাৎ এই প্রশ্নটার উত্তর হবে অপশান এ, শিশু নিকেতন। ঠিক আছে, এখানে অপশান এ লিখে দিবে। প্রাচীন অনুবর্ত তত্ত্বের প্রবর্তক হলেন মনোবিদ, প্যাভলভ, থর্নডাইক, স্কিনার, কোলহার। এখানে এই প্রশ্নটার উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি, অপশান এ হবে সঠিক উত্তর, অর্থাৎ প্যাভলভ। এখানে অপশান এ লিখে দিবে। এখানে যেমনটা তোমাদের দেখানো হচ্ছে, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে ঠিক এমনিভাবেই আসবে, খাতায়ও তোমাদের এভাবে লিখতে হবে, কিংবা খাতায় তোমরা এই প্রশ্নটা তুলবে আর শুধু উত্তরটা লিখে দিবে। ঠিক আছে, প্যাভলভ বলে লিখে দিবে, প্যাভলভ, এভাবে উত্তরটা তোমরা লিখে দেবে খাতাতে। ঠিক আছে, তারপর দেখো জ্যাক্স ডেলার কমিশন সদস্য ছিল, অর্থাৎ কতজন ছিল জ্যাক্স ডেলার কমিশনের সদস্য? দেখো, এতে দেওয়া হচ্ছে 13 জন, বিতে দেওয়া হচ্ছে 16 জন, ডিতে দেওয়া জন, আর ডিতে দেওয়া হচ্ছে 20 জন। এখানে সঠিক উত্তর হবে যেটা, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, 16 জন। এখানে বি লিখে দিবে, আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি, তোমরা খাতায় শুধু উত্তরটা লিখে দেবে 16 জন বলে। তারপর দেখো মনোবিদ ল্যান্ডফেল্ড দৃষ্টিহীনদের কটি ভাগে ভাগ করেন? আরেকবার বলছি, মনোবিদ ল্যান্ডফেল্ড দৃষ্টিহীনদের কটি ভাগে ভাগ করেন? এতে দাঁড়াচ্ছে 4টি, বিতে দাঁড়াচ্ছে 5টি, সিতে দাঁড়াচ্ছে 3টি, ডিতে দাঁড়াচ্ছে 6টি। আচ্ছা, তোমরা যদি এই প্রশ্নপত্রর স্টাডি ম্যাটেরিয়ালস চাও তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো, আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোভাইড করে দেবো সুলভ মূল্যে। তো দেখো, এখানে এই প্রশ্নটার উত্তর হবে অপশান এ। ঠিক আছে, অর্থাৎ 4টি ভাগে ভাগ করেন উনি। তো এগুলো সাজেশান দেখতেই পাচ্ছ, সমস্ত বিষয়গুলোকে কভার করা হচ্ছে, সমস্ত চ্যাপ্টারগুলোকে। ব্রেলে লেখা হয় কটি বিন্দুর সাহায্যে? ব্রেল কটা বিন্দুর সাহায্যে লেখা হয়? 6টি, 8টি, 10টি, 9টি। এখানে অপশান বি হবে সঠিক উত্তর, অর্থাৎ 8টি বিন্দুর মাধ্যমে ব্রেল লেখা হয়, তাহলে 8টি, অপশান বি। তারপর দেখো, টকিং বুক ব্যবহার করা হয় ড্যাশ শিক্ষার জন্য? অন্ধদের, বধিরদের, মুকদের, অতিরিক্ত চঞ্চলদের। তো এই প্রশ্নটার উত্তর হবে যেটা, এই যে টকিং বুক। ঠিক আছে, টকিং বুক অপশান এ হবে, অন্ধদের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ ওরা চোখে দেখতে পায় না, ওদেরকে বলে শোনানো হয়। অপশান এ হবে সঠিক উত্তর। সর্বশিক্ষা অভিযানে কার্যকারী হয়, আচ্ছা কত সালে সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয়? এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবছর আসতে পারে। তো দেখো, 2001 খ্রিস্টাব্দে, 2002 খ্রিস্টাব্দে, 2003, 2004। এখানে এই প্রশ্নটার উত্তর হবে অপশান, আচ্ছা অপশান এ, 2001 খ্রিস্টাব্দে। 2001 খ্রিস্টাব্দে সর্বশিক্ষা অভিযান কার্যকারী করা হয়, তো এখানে এ লিখে দেবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, পরিসংখ্যান 7 হলে ট্যালি চিহ্ন হবে? এখানে দেখো 4টা লিখে কেটে দিয়েছে, মানে 5টা। আর এখানে দেখো 4টা, এদিকে একটা, আর এদিকে 6টা। তো এখানে 6টা আছে, 4টা, একটা 5টা, 6টা আছে, 6টা। আর এদিকে দেখো 7টা আছে। তো এখানে এইটা হবে যেটা, এই প্রশ্নটার উত্তর হবে, আচ্ছা এটা হবে 7, মানে 4টা, একটা দিয়ে কেটেছে 5টা, আর এদিকে 2টো, 7টা আছে, এখানে 7 হবে। বাক্য গঠনের অপর নাম কি? স্পর্শ গঠন, ওষ্ঠ পঠন, দ্রুত পঠন, দ্বার পঠন। স্পর্শ পঠন, ওষ্ঠ পঠন, দ্রুত পঠন, দ্বার পঠন। আমি আরও একবার বলছি। তো এই প্রশ্নটার উত্তর হবে যেটা বি, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, ওষ্ঠ পঠন। তারপরে দেখো নেক্সট 22 দাগের প্রশ্ন, বয়স্ক শিক্ষার অর্থ হলো নিরক্ষর বয়স্ক ব্যক্তিদের স্বাক্ষর করে তোলা। সামাজিক শিক্ষা, বয়স্কদের কার্যকারী স্বাক্ষর করে তোলা, উপরের সবগুলি। এখানে সি হবে সঠিক উত্তর, অর্থাৎ এটা বয়স্কদের কার্যকারী স্বাক্ষর করে তোলা, এটাই। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, বর্তমানে শিক্ষা প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? জ্ঞানার্জনে, জ্ঞান সরবরাহ হয়, জ্ঞানের মূল্যায়নে, সবগুলি। তো এখানে এই প্রশ্নটার উত্তর হবে ডি, অর্থাৎ সবগুলি, মানে জ্ঞান সরবরাহে ব্যবহার হয়, জ্ঞান অর্জনে ব্যবহার হয়, জ্ঞান মূল্যায়নে হয়, অতএব সবগুলি, অপশান ডি হবে সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন দেখো, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ দাও। অডিও ক্যাসেট, দূরদর্শন, রেডিও, টেলিভিশন। তো এই প্রশ্নটার উত্তর হবে কি, অডিও ক্যাসেট। অডিও ক্যাসেট হবে সঠিক উত্তর, এটা হচ্ছে মাল্টিমিডিয়া। এই ছিল আজকের তোমাদের এমসিকিউ সাজেশানগুলো এডুকেশান চ্যাপ্টারের।
এরপরে আবার সেট 2 নিয়ে আসবো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অবশ্যই সেভ রাখবে।